পড়তেছিলাম কার চিহ্ন, তাই না? আমাদের কার চিহ্নের ৬টি অক্ষর দিয়ে কার চিহ্ন আমরা শিখেছিলাম। এতে আকার একার, ইতে একার, আইতে রস্যিকার, ওতে ওকার, ডাবলতে রস্যিকার, ইউতে আকার এবং রস্যিকার। তো আমরা পিছনে যে পর্বগুলো গেছে সেই পর্বের ভিতরে এ দিয়ে এতে আকার একার, ইতে একার, আইতে রস্যিকার আর হচ্ছে ডাবলতে রস্যিকার, এই কার চিহ্নগুলো আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনা হবে ওতে ওকার, ওকার দিয়ে। কি দিয়ে? ওকার দিয়ে আমাদের আলোচনা হবে কিভাবে আমরা ও দিয়ে ওকার কার চিহ্ন ব্যবহার করে শব্দ তৈরি করব। কেমন? তাহলে আমরা ব্ল্যাকবোর্ডের দিকে যাই যে ও দিয়ে কিভাবে আমরা শব্দগুলো তৈরি করব। আমরা সেই প্র্যাকটিসগুলো একটু দেখে আসি। কেমন? আচ্ছা, আমরা চলে আসলাম আবার বোর্ডের দিকে। আমাদের এখানে যে কার চিহ্নের একটা ছক দেওয়া আছে, তাই না? তাহলে আমরা পিছনের যে পর্বগুলো আমাদের আলোচনা হয়েছে সেই পর্বে এতে আকার একার, ইতে একার, আইতে রস্যিকার, ওতে ওকার, ওকার তো আমাদের আলোচনা হয়নি। আজকে আমরা ওকার নিয়ে আলোচনা করব। আর ডাবলতে রস্যিকার এটা আলোচনা হয়েছে। তো আমরা এবার তাহলে ওকার, ওতে ওকার যে কার চিহ্ন হয় এই কার চিহ্ন দিয়ে কিভাবে শব্দ উচ্চারণ করতে হয় আমরা সেই প্র্যাকটিসের দিকে চলে যাচ্ছি। কেমন? আচ্ছা, সবাই একটু খেয়াল করো। ওতে হচ্ছে ওকার। এখন এই ওকার দিয়ে আমরা এমন একটা শব্দ তৈরি করব যাতে এই ওকার ব্যবহার করে শব্দটা উচ্চারণ করা যায়। এটা কি লিখলাম? সি। আর এটা হচ্ছে ও। আবার এটা হচ্ছে সি। এটা হচ্ছে এ। আবার এটা আছে সি। এটা হচ্ছে ও। এটা হচ্ছে এল। এটা হচ্ছে এ। এখন আমরা যদি এই কার চিহ্নের উচ্চারণটা যেভাবে করতে হয় সেভাবে যদি আমরা দেখি তাহলে দেখি কিরকমটা উচ্চারণটা আসে। সিতে হয় ক, কি হয়? ক। সিতে ক। ওতে কি হয়? ওকার। ওতে ওকার। আবার সিতে কি হয়? ক। ক। এতে কি হয়? আকার। আকার, তাই না? আবার সিতে ক। আবার ওতে কি হয়? ওকার। ওকার। এলে ল। ল। এতে আকার। আকার। তাহলে কি হলো? বাংলার মতো বানান দিচ্ছে? হচ্ছে তো? তাহলে আমরা এরকম আরো ওকার দিয়ে এরকম আরো দুই একটা শব্দ বানাই। যেমন পিএইচ এ ফ। পিএইচ কি হয়? ফ। পিএইচ এ ফ হয়। আর ওতে হয় ওকার, কি হয়? ওতে হয় ওকার। এবার হচ্ছে এন। এবার কি হয়? এনে কি হয়? ন। কিন্তু ফোন লাগতে লাস্টে একটা ই আছে। ইংরেজি শব্দের শেষে যদি ই থাকে, শুধু ই থাকে তাহলে সেই ইর উচ্চারণ হয় না। কেমন? মনে থাকবে তো? ইংরেজি শব্দের শেষে যদি শুধু সিঙ্গেল ই থাকে তাহলে সেই ই এর উচ্চারণ হয় না। তাহলে এবার পিএইচ এ ফ, ওতে ওকার, এনে ন, ফোন। ঠিক আছে না? জি। আচ্ছা, এটা কি লিখলাম? বি। বি। এটা হচ্ছে ও। আর এটা হচ্ছে এন। এন। আর শেষে আছে ই। এটা শেষে ই এর উচ্চারণ হয় না। হয় না। তাহলে বি তে কি হবে? ব। ব। ওতে কি হবে? ওকার। ওকার। এনে ন। ন। আর ই এর উচ্চারণ নাই। শুধুমাত্র ই থাকলে ই এর উচ্চারণ হবে না। হবে না। লেখার সময় লিখতে হবে কিন্তু উচ্চারণ করার সময় হবে না। তাহলে কি হলো? বন।
হয় ন ন, ওতে ওকার ওকার, আবার এনে ন তাহলে কি হলো নন নন। ঠিক আছে। আচ্ছা এবার ওতে তো ওকার তাই না, এখন আমরা একটা পিছনের দিকে যাই। ডাবল ডাবল ওতে কি হয় অসুকার ডাবল ওতে অসুকার রস্যকার। একটা হচ্ছে ও, দেখো যদি শুধু ও লিখি, যেমন এস এস ডাবল ও এন, এস এ স, ডাবল ওতে রস্যকার, আর এন এ ন, এটা কি শুন, কি হলো শুন। আবার বিতে ব, ডাবলতে যেমন বিতে ব, ডাবলতে রস্যকার, কেতে ক, তাহলে কি হলো বুক। তো যখন ডাবল ও হবে তখন রস্যকার হবে, যখন ডাবল ও হবে তখন রস্যকার উচ্চারণ হবে, আর যখন ডাবল ও না হয় একটা ও হবে তখন কি হবে ওকার হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এবার একটু তোমাদের মৌখিক প্র্যাকটিসে যাব, দেখবো যে তোমাদের এগুলি মনে আছে কিনা। কেমন, সবাই প্রস্তুত? প্রস্তুত তো? আচ্ছা দেখি কি কতটুকু প্রস্তুত। আমরা চলে আসলাম এবার মৌখিক প্র্যাকটিসে। ঠিক আছে, যে আমরা যে ওকারটা পড়লাম, যে ওতে ওকার হয়, এই উচ্চারণটা আমরা শিখলাম, এটার একটু মৌখিক প্র্যাকটিস আসবো যে আমরা কি কতটুকু শিখেছি, তাই না? এবার সিয়াম দাঁড়াও, সিয়াম ওকার দিয়ে একটা শব্দ বলো তো। এন ও এন, নন, কিভাবে হলো নন। গুড, থ্যাংক ইউ, বসো। পরের পাশে সিয়াম বলো। হুম, আচ্ছা বসো। এবার মারিয়া দাঁড়াও, মারিয়া। জি নো, কিভাবে নো হলো? গুড, থ্যাংক ইউ, বসো। এবার হচ্ছে আয়েশা সিদ্দিকা, বলেন। গুড, থ্যাংক ইউ, বসো। এবার হাবিবা, ওকার দিয়ে একটা শব্দ বলেন। হোম, কিভাবে হোম হলো? গুড, থ্যাংক ইউ, বসো। এবার রাইসামনি, হুন্ডা, হ্যাঁ কিভাবে? গুড, থ্যাংক ইউ, বসো। এবার নুসরাত, জি কোকা কোলা কিভাবে হলো? জি জি, জি হ্যাঁ, জি হ্যাঁ, কোকা, গুড, থ্যাংক ইউ, বসো। এবার লামিয়া, গো কিভাবে হলো? জি গুড, থ্যাংক ইউ, বসো। তাওহিদুল ইসলাম, ওকার দিয়ে একটা শব্দ বলেন। পোলার, কিভাবে হলো? পোলার কিভাবে হয়? জি জি জি, গুড, থ্যাংক ইউ, বসেন। এবার রাহাত ইসলাম, ওকার দিয়ে একটা শব্দ বলেন। গুড, থ্যাংক ইউ, বসেন। এবার তামিম, জি জি জি, গুড, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, খুব ভালো হয়েছে। মোটামুটি সবাই একটা মনোযোগ সহকারে হয়তো তোমরা ক্লাসটাকে গ্রহণ করেছো। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে ওকার
কার চিহ্নটা ওকারটা শেষ করলাম। পরবর্তীতে যে আমাদের যে চিহ্নটা বাকি আছে, একটা চিহ্ন বাকি আছে, সেটা ইউ, তাই না? এটা হচ্ছে ইউতে আকার এবং হ্রস্বকার। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ এই আকার এবং হ্রস্বকার নিয়ে আলোচনা করব। তারপর পরবর্তী ক্লাসে আমাদের পুরো টোটালি যে 6টা কার চিহ্ন আছে, আমরা এগুলো সবগুলো দিয়ে কিভাবে ওই শব্দগুলো উচ্চারণ করা যায়, আমরা টোটালি সবগুলো দিয়ে একদিন একটা ক্লাস করব। তারপর পরবর্তীতে আমরা রিডিং করার দিকে চলে যাব, কেমন? তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। তোমরা অনেক সময় অনেকক্ষণ ধৈর্য দেওয়া সহকারে ক্লাসটাকে